আচ্ছা মেয়েরা আপনারা এখানে বসে যান। ছাতা ধরে ছাতা ধরে আন্দোলন চলবে না চলবে না। একমত 100% একমত। আরে বাংলাদেশের 80% মানুষ চাই যে হোক, সবার তো তোমাদের মতো সাহস নেই। হবে কর্মসূচি দেয়াল লিখন গ্রাফিটি কবিতা আবৃত্তি সঙ্গীত এর মধ্যে আপনারা যা যা পারেন এটা নিজ আগ্রহে করতে থাকেন। এখানে সকালে আপনাদের সাথে আছে, কোনো ধরনের ভয় নাই, আপনারা নিজ আগ্রহে কাজ শুরু করেন। হ্যালো পূর্ব বিচারের দাবি এবং ছাত্র সমাজের 9 দফার দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি পালনে আমরা যা যা করবো, এক, নির্যাতনের ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতিচারণ, নির্যাতন ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি, ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক শিক্ষক ছাত্র জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণগ্রেফতার, হামলা মামলা,
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানানো, সাংস্কৃতিক আয়োজন, মৌন মিছিল, শ্মশান মিছিল, পথনাটক, মঞ্চনাটক, প্রতিবাদী গানের আসর, মাইক ইত্যাদি কর্মসূচি আয়োজন করা হয়েছে। শহীদদের স্মরণে যে কোনো কন্টেন্ট লিখা নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা প্রচার করব জুলাই ম্যাসাকার রিমেম্বারিং আওয়ার হিরোজ। এখন এই ইয়েগুলো তোমার নাম কি? আমার নাম অপূর্ব। অপূর্ব কোন বলে দিয়েছে? আমি বইটা আচ্ছা, ইয়াতে এখন এই যে ইয়াগুলা ওই যে কবিতা আবৃত্তি বা সাংস্কৃতিক, এটা কোথায় হবে? এগুলো এখানেই হবে, এখানে আমরা একটার পর একটা শুরু আছে। আমরা আসলে বাইরে যাইতে পারতেছি না, তাহলে ইয়ে করো, আমরা গত জুলাই মাসব্যাপী আমাদের সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছে। তো এরই অংশ হিসাবে আজকে আমাদের ছাত্র ভাইদের খুন হত্যার প্রতিবাদে আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রিমেম্বারিং আওয়ার হিরোজ এরই অংশ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এর মধ্যে আমাদের সবার মিছিল কর্মসূচি এবং আমরা যে আমাদের ছাত্র ভাইদের যে হত্যা করা হয়েছে, খুন নির্যাতন এবং গণগ্রেপ্তার কর্মসূচি সরকার পরিচালনা করেছে, এর প্রতিবাদ হিসাবে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। তো আমাদের আজকে এখানে চলবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। আগামীকালকে যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি আমরা মানব, কিন্তু আজকে রিমেম্বারিং আওয়ার হিরোজ যে আমাদের নিহত হয়েছে রংপুরের আবু সাইদ ভাই এবং আরও বুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গতকালকের যে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আমাদের স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের একজন ম্যাডামকে হেনস্থা করা হয়েছে এবং একজন পুলিশের কর্মী। তো আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা জানতে চাই যে একজন পুলিশ কর্মকর্তা কীভাবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার উপর কীভাবে এরকম আপনার ডিস্টার্বিং কাজ করতে পারে। আমরা এটা প্রশাসনের কাছে জবাব চাই এবং আমাদের যে 9 দফা কেন্দ্রীয় কর্মসূচিতে যে 9 দফা ঘোষণা করা হয়েছে, এই 9 দফা আমরা অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাই। তো এটাই আজকে আমাদের পঞ্চগড়ে আমরা এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে রিমেম্বারিং আওয়ার হিরোজ। আমরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ রুহুল আমিন সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট। আজকের উদ্যোগটা হচ্ছে আপনারা জানেন যে 6 সমন্বয়ক যে আমাদের প্রধান, তো তাদেরকে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছে। তো এটি হচ্ছে আইনজীবীরা রিট করেছেন, রিটের ফলাফল এখনো আসেনি। জুনিয়র বিচারপতি অসুস্থ, যার কারণে রিটের শুনানিটা এখন স্থগিত আছে, উনি একদিনে ছুটি নিয়েছেন। আর এরপরে হচ্ছে আপনার আগামী রোববার যখন হাইকোর্টের বেঞ্চ বসবে, এরপর আশা করি আমরা যে রিটের শুনানি আসবে, এরপর আমাদের যে সমন্বয়ক 6 জন সিনিয়র সমন্বয়ক তাদেরকে মুক্তি দেওয়া হবে। তো এরপরই আমাদের তাৎক্ষণিক কর্মসূচি হিসাবে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার সমন্বয়ক পরিষদ নির্বাচন করা হয়েছে। এরপর আপনার তো যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।